আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। সেটা হলো যে বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো নতুন কারিকুলাম। অনেকেই কমপ্লেন করছেন যে নতুন কারিকুলামটা বাতিল হওয়ার যে বিষয়টি, এটা কিন্তু বিগত আওয়ামী লীগের সরকার যখন ছিলেন ওনাদের সময় থেকেই একটু একটু করে শিক্ষকদের ভিতরে একটা দ্বিধা বা হতাশা, বা শিক্ষকদের ভিতরে একটা বিতৃষ্ণা কিন্তু এই কারিকুলামের উপরে কিছুটা হলেও ছিল, কিন্তু প্রকাশ করেনি কোনোভাবে। কিন্তু অনেক শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা দেখেছি বা তাদের নিজেদের বলতে শুনেছি যে এই কারিকুলামটা আসলে কতটা কার্যকারী হবে, বা এই কারিকুলামটা আদৌ টিকবে কিনা, বা এই কারিকুলামটার সাথে আসলে শিক্ষকরা অভ্যস্ত হতে পারবেন কিনা, সে বিষয়টি নিয়ে বা শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট বা যেসব প্রবীণ শিক্ষক আছে তাদের ক্ষেত্রে বা তাদের দিয়ে এই কারিকুলামটা বাস্তবায়ন করানো সম্ভব হবে কিনা, এই বিষয়টি কিন্তু প্রশ্নের ভিতরে ছিল। যে আপনারা জানেন যে এই কারিকুলামটি অবশ্যই এর কতগুলো বিষয় আছে যেটা আসলে পরিপূর্ণভাবে শেষ করা বা কমপ্লিট করা, এটা কিন্তু করতে গেলে যথেষ্ট পরিমাণে যে আপনার প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন আছে। যেমন আপনার হচ্ছে নৈপুণ্য অ্যাপসের যে বিষয়টি, নৈপুণ্য অ্যাপস যারা ভালোভাবে ব্যবহার করতে পারেন না, বা কম্পিউটার বা ল্যাপটপ বা নৈপুণ্য অ্যাপস এর সফটওয়্যার যে ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো নিয়ে বা ভিতরের কাজ করার বিষয়ে যাদের অভিজ্ঞতা কম, তাদের ক্ষেত্রে যেটা দেখেছি সেটা শিক্ষকদের মধ্যে এক ধরনের আসলে অনীহা, বা এটা কিভাবে করতে হবে বা কিভাবে করব, এই বিষয়টি কিন্তু একটু হলেও কিন্তু তাদের ভিতরে সন্দেহ ছিল, বা তাদের ভিতরে বিষয়টা যেন ক্লিয়ার ছিল না। যদিও ট্রেনিং হয়েছে, তারপরেও বিষয়টি যে ক্লিয়ার ছিল না এরকমটাই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তারপরেও যে বিষয়টি বলবো সেটা হলো যে এই কারিকুলামটা হয়তো বা টিকবে বা টিকবে কিনা সেটা আসলে সময়ের অপেক্ষা মাত্র। তার কারণ আজকে একটি যমুনা টিভির একটি নিউজ আপনারা অনেকেই দেখেছেন, যে সেখানে কিন্তু বলা হয়েছিল নিউজটিতে যে নতুন কারিকুলাম যেটা, সেই নতুন কারিকুলামটার যে সার্বিক কার্যক্রম বা নতুন কারিকুলামটা স্থগিত ঘোষণা করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু ফেসবুকে নিউজটি কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় যে নতুন কারিকুলাম স্থগিত বা নতুন কারিকুলাম বাতিল ঘোষণা করেছে এনসিটিভি এই মর্মে। তো এই নিউজটি আমিও কিন্তু পেয়েছিলাম। পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে এনসিটিভির ওয়েবসাইটে যাই, যে সেখানে আসলে তথ্যটি আছে কিনা। তো এনসিটিভির ওয়েবসাইটে যখন আমি ঢুকলাম, সেখানে দেখলাম এরকম ধরনের কোনো নিউজ নাই। অর্থাৎ আমি যখন নিউজটি আমি ফেসবুকে পাই, তখন সঙ্গে সঙ্গে আমি এনসিটিভির ওয়েবসাইটে দেখার চেষ্টা করি, নোটিশ বোর্ডটা ফলো করলে সেখানে এই ধরনের কোনো নিউজ আমি পাই নাই। তো তখন আমি কিছুটা হলেও নিউজটির সত্যতা বিষয় নিয়ে আমার একটু মনের ভিতরে প্রশ্ন জাগে। এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু আসলে এনসিটিভির পক্ষ থেকে বিষয়টিকে কিন্তু ক্লিয়ার করা হয়েছে যে আসলে আমাদের একটু ভুল বোঝাবুঝি আছে, বা অনেকেই ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ায় এই ধরনের প্রচার হচ্ছে যে এনটিআর নতুন কারিকুলাম যেটা, সেই নতুন কারিকুলামটাকে স্থগিত ঘোষণা করা হয়েছে। তো নতুন কারিকুলামটা স্থগিত ঘোষণা করার বিষয়ে এনটিআরসির পক্ষ থেকে যেটা করা হয়েছে সেটা হলো যে বর্তমানে যে কর্মশালাগুলো ছিল সেই কর্মশালাগুলো স্থগিত করা হয়েছে, এবং এইটার যে বিভিন্ন ধরনের সংশোধন পরিমার্জনও আপাতত স্থগিত থাকবে, বা আপাতত এটা বন্ধ থাকবে। এই মর্মে ওনাদের একটা নোটিশ আমি দেখেছি, এবং ওনাদের পক্ষ থেকে বিষয়টি ক্লিয়ার করা হয়েছে। তো আজকের যে বিষয়টি মূলত আলোচনার বিষয়, অনেকেই বলতে চাচ্ছেন যে স্যার আসলেই কি নতুন কারিকুলামটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিনা। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আজকে যে নিউজটি এসেছে বা এনসিটিভি যদিও বলছে আমরা স্থগিত করি নাই, আমরা তাদের যে বিভিন্ন ধরনের যে সভা সেমিনার বা প্রশিক্ষণ এই কর্মশালাগুলো থাকে, এটাকে স্থগিত করা হয়েছে। তো এখান থেকে, এবং ওনারা আরেকটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন, সেটা হলো যে নতুন কারিকুলামটাকে বাতিল করার এখতিয়ার কিন্তু এনসিটিভির নাই। এই কারিকুলামটা একদমই শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিষয়, এবং শিক্ষা মন্ত্রণালয় চাইলে কিন্তু এটাকে পরিবর্তন বা এটাকে বাতিল ঘোষণা করতে পারেন। এটা হলো এনসিটিভির বিষয়ে, এই বিষয়টি বাতিল করার এখতিয়ার এনসিটিভির নাই।
তো এনসিটিবির যদিও নাই, কিন্তু এখানে একটি কথা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা হলো যে এনসিটিবি যেহেতু তার কর্মশালাগুলি স্থগিত করেছে, তার যে বিভিন্ন ধরনের কার্যক্রম নতুন কারিকুলাম বিষয়ক সেটাকে যেহেতু স্থগিত করেই ফেলেছেন, তো সেখান থেকে একটি মেসেজ বোঝা যায়, সেটা হলো যে হয়তোবা এনসিটিপির যে কারিকুলামটা, নতুন কারিকুলাম, এই যে নতুন কারিকুলামটা এটা হয়তোবা কোনো পরিবর্তন আসতে পারে বা আসতে চলেছে, এমনটাই কিন্তু আশা করা যায়। তো এটা পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ বা নির্ভর করছে বর্তমান সময়ের যে আমাদের শিক্ষামন্ত্রী নবনিযুক্ত যে শিক্ষামন্ত্রী বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তো ওনাকেই যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ে আমরা দেখেছি ওনাকেই কিন্তু দায়িত্বভার দেওয়া হয়েছে। তো উনি এই বিষয়টাকে কিভাবে দেখবেন বা এই নতুন কারিকুলামের সার্বিক বিষয়ে হয়তো বা একটু সময় অবশ্যই লাগতে পারে যদি এটার বিষয়ে কোনো পরিবর্তন বা স্থগিত ঘোষণা করতে হয়। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় সেটা হলো যে এই বিষয়টি হয়তোবা ততটা কারিকুলাম বিষয়ে ওনার ধারণা আছে কিনা, উনি এই কারিকুলামটা পরিপূর্ণভাবে দেখবেন, দেখার পরে যদি এই কারিকুলামটা চেঞ্জ করার মতো হয় অবশ্যই উনি মনে হয় কারিকুলামটা চেঞ্জ হতে পারে। উনি ওনার সেটা সদাই বিবেচনা, এটা বিষয় নিয়ে মন্তব্য করার কোনো বিষয় না। তবে আজকে যে নিউজটি প্রচারিত হয়েছে সেটা সেটা কি হবে সে বিষয়টি অনেকেই জানতে চেয়েছেন। তো সে বিষয়টি আপনার পরিবর্তন হতে পারে বা আবার না হতে পারে, তবে সেটা সময়ের অপেক্ষা, আপনারা ততদিন পর্যন্ত ধৈর্য ধরবেন এবং দেখুন হয়তোবা এটা সমগ্র বাঙালি জাতির এই নতুন কারিকুলাম বিষয়ে আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে, তার কারণ নিউজটি যে পরিমাণ ভাইরাল হলো অল্প সময়ের মধ্যে, তো তাতে করে বোঝা যায় নতুন কারিকুলামটিকে অভিভাবক, শিক্ষার্থী বা সুশীল সমাজ এটাকে খুব বেশি সাদরে গ্রহণ করছে বলে আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে না, বা হতে পারে যে এটাকে অ্যাকসেপ্ট করছে না। তো এটাকে আর কি মতামত কত পার্সেন্ট মানুষ অ্যাকসেপ্ট করবে, খুব শীঘ্রই এনটিআরসি এডুকেশন চ্যানেলটিতে আমরা একটা ভোটের আয়োজন করব, সেখানে অবশ্যই আপনারা জানাবেন কি হতে চলেছে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু দেখার জন্য এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে আমার এই কথাগুলোকে অবশ্যই মানুষের মাঝে সরিয়ে দেওয়ার একটু যাতে ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়টিও কিন্তু আপনারা দেখবেন। তো এই ছিল এখনকার মতো, দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটি তার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।